বাঙালির কিন্তু মাছের চপ বা মাছের টিকিয়ার প্রতি আলাদাই একটা ভালোবাসা কাজ করে। যেহেতু নামেই মাছে ভাতে বাঙালি, সেখানে মাছের কোনো আইটেম হলে তো কথাই নেই। তো আজকে আমি খুব সহজে একটা মাছের টিকিয়া রেসিপি দেখাবো, যেটা খেতে হবে একেবারে অসাধারণ। আপনারা যদি কেউ আমার রেসিপি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা সহজ আর কতটা স্বাদের। নিজের ভিডিও বা নিজের রেসিপি দেখে একটুও আমি বাড়িয়ে বলছি না। আপনারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে। আশা করি খুব একটা খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। এই রেসিপির মূল দুটি উপকরণ হচ্ছে মাছ এবং আলু। এখানে যে কোনো বড় মাছই নেওয়া যেতে পারে। আমার বাসায় জাপানি মাছ ছিল, আমি সেই মাছটা নিয়েছি। এখানে রুই, কাতল, বোয়াল ইত্যাদি বড় মাছ নেওয়া যেতে পারে, তবে ছোট মাছ নেওয়া যাবে না। বড় মাছের দাঁড়ার দিকের বা পিঠের দিকের যেই মাছের অংশটুকু সেটা নিতে হবে, কারণ পেটিতে তেলের পরিমাণ বেশি থাকে। তেলের পরিমাণ বেশি থাকলে রেসিপিটা খুব একটা ভালো হয়। মূল দুটি উপকরণের মধ্যে আলু সিদ্ধ হতে সময় বেশি লাগবে, তাই আমি রেসিপি শুরু করার আগেই আলুটা সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ হতে হতে আমি এদিকে বাকি কাজটা করে নিব। আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা তুলে নিয়ে আমি ওই পানিতেই মাছটা সিদ্ধ হতে দিয়েছি। মাছ সিদ্ধ হতে 4 থেকে 8 মিনিটের মতো লেগেছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন মাছটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়, কাঁচা যেন না থাকে। এই পরামর্শটা কিন্তু আলুর ক্ষেত্রেও, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। আলুটাও যেন কাঁচা না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার পর আমি তুলে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবং এইদিকে আমি মাছটা সিদ্ধ করে নেওয়ার পর কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিলাম। খেয়াল রাখতে হবে যেন কাঁটা না থাকে, কাঁটা না থাকলেই ভালো হয়, কারণ পরবর্তীতে কাটা বাছার আসলে সুযোগ পাওয়া যাবে না। এরপর আমি আলুগুলো সুন্দর করে ছিলে নিলাম। আলু ছেলার ক্ষেত্রে চামড়া যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া ছিলে নেওয়ার পর আমি হাতের চাপে আলুগুলো গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ভাবেও গলিয়ে নিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে মাছের যে পরিমাণ থাকবে তার চেয়ে অর্ধেক আলুর পরিমাণ থাকবে। অর্থাৎ মাছ যদি 1 কাপের মতো হয় তাহলে আলু হবে হাফ কাপ। এই রেশিও অনুযায়ী আপনারা 2 কাপ, 3 কাপ, 4 কাপ পর্যন্ত মাছ নিতে পারেন। এখন আমি যে মশলার পরিমাণগুলো বলবো, এই মশলাগুলো কিন্তু 1 কাপ মাছের জন্য। 1 কাপ মাছের জন্য আমি হাফ কাপের মতো আলু সিদ্ধ নিয়েছি। 1 চা চামচ আদা, রসুন এবং জিরা বাটা দিয়েছি। এরপর সাদা জিরা, মিষ্টি জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, এলাচ এবং দারচিনি গুঁড়া নিয়েছি হাফ চামচ এবং ডিম দিয়েছি 1টি। এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা এটা স্বাদ অনুযায়ী দিবেন, কারণ এক একজন লবণ এক এক রকম খায়। এরপর আমি একটা বাড়তি উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে ফিশ সস। এই সসটা না দিলে রেসিপির কোনো পরিবর্তনই হবে না। এই উপকরণটা কিন্তু এই রেসিপির জন্য আবশ্যক নয়, মানে না দিলেও চলবে। এরপর আমি হাতের চাপে গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন। আমি 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপ দেওয়ার পূর্বে আগে হাতের মধ্যে ভালো করে গোল করে নিতে হবে, তাছাড়া কিন্তু শেপ উঠতে চাইবে না। আমি সবগুলো হাতের চাপে চাপে শেপ দিয়ে নিয়েছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি চপগুলো একটু বড় আকারে নিয়েছি দেখে আমার একটু কম হয়েছে। এবার তেলে এগুলো ভেজে নিব। আপনারা যদি মাঝারি আকার বা ছোট আকার দেন তাহলে আপনাদের চপের পরিমাণ আরেকটু বেশি হবে। আমারটা একটু বড় সাইজের, এই জন্য 6টার মতো 7টার মতো হয়েছে। টিকিয়াগুলো কিন্তু কোনো রকম কোটিং করার দরকার নেই, কারণ এগুলো ভাঙার কোনো চান্সই নেই। আমার মতো করে বানালে আপনাদের ভাঙবে না আশা করছি। দেখুন কি সুন্দর টিকিয়াগুলো হয়েছে। ঘরে থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা মাছের টিকিয়া হয়ে যাবে এবং খেতেও এটা অসাধারণ টেস্টি। আপনারা যারা বানাবেন তারা অবশ্যই বুঝবেন। আপনারা ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন যে টিকিয়াগুলো কত সুন্দর হয়েছে। ওপরের অংশটা একেবারে মচমচে হয়েছে এবং ভেতরের অংশটা একটু নরম হয়েছে, মানে খেতেই একটা অসাধারণ ফিলিংস আসছে। আর বিশেষ করে বাইরে যখন বৃষ্টি হয় তখন এরকম খাবার খাওয়ার আসলে ক্রেভিং ওঠে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কি সুন্দর হয়েছে। যদিও ভিডিওটা নেওয়ার সময় ঝাপসা হয়ে গিয়েছিল, আমি খেয়ালই করিনি। ভেতরে অনেক সুন্দর হয়েছে এবং গন্ধটা একদম একদম কাবাবের গন্ধ চলে এসেছে। মাছ পছন্দ করেন না তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, কারণ এখানে মাছের গন্ধ অতটা বোঝাই যায় না। মাছ যে আছে এটা আসলে ওইভাবে বোঝাই যায় না। কেউ যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, and please subscribe my channel.